সাহিত্যিক নিখিল কুমার রায়ের এক অন্তরঙ্গ সাক্ষাৎকার গ্রহণে আনন্দচন্দ্র মণ্ডল। মহাকবির মহাকাব্য শেখ মুজিবের বাংলায় অনবদ্য কাব্যগ্রন্থ সমূহ স্বদেশ মহিয়ান, অনন্য মনীষী এবং বিচিত্র ভুবন, ভাঙা গড়ায় জীবন, মুক্তিবাণী, জীবন ও জগৎ, কল্পতরু সম্পাদিত পত্রিকা অমর বাংলা, লেখালেখি যে সমস্ত পত্রিকায় সন্ধান, জন্মভূমি, আজকাল, বাঙালি, বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, দেশ, ঠিকানা, প্রবাস। প্রিয় দর্শক, আজ আমাদের মুখোমুখি আছেন বিখ্যাত কবি সাহিত্যিক মহাকবি নিখিল কুমার রায়। তিনি আমেরিকায় 34 বছর বসবাস করেছেন এবং চাকরির সূত্রে তিনি যেমন দু দেশেরই উনি নাগরিক, আমেরিকারও এবং আমাদের ভারতেরও। তো এই যে বিপুল একটা সময় আপনি কর্মব্যস্ততার মধ্যে কাটিয়েছেন, আপনি লেখালেখিটা এত আপনি লিখেছেন, বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন কি বলবো যে কাব্যগ্রন্থ রচনা করেছেন, আপনি সময়টা কিভাবে পেলেন? এত লেখার সময়টা কিভাবে পেলেন? আমার ছোটবেলা থেকে অত্যন্ত স্পৃহা ছিল জীবনে আমার কিছু করতে হবে, লিখতে হবে। তাই আমার শয়নে স্বপনে দিবানিশি জাগরণে যখনই সময় পেয়েছি, সব সময়ের জন্য আমার হাতে কলম খাতা থাকতো। কাজের ফাঁকে যখনই সুযোগ পেতাম তখনই লিখতাম। তাই দীর্ঘ সময় আমার জীবনের এই লেখালেখির এবং এত প্রাচুর্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আমরা এবারে প্রশ্ন করি যে এনার সংসার, উনি ছিলেন আমেরিকার, ওনার সংসারটা ঠিক ভারতে রয়েছে, এই সংসারের সাথে ইনি কিভাবে সময়টা দিতেন? আপনি সংসারে কিভাবে সময় দিতেন? আমার সংসার ব্যাপারে প্রথম মূল লক্ষ্য ছিল আমার সহধর্মিণী এবং আমার প্রিয় সন্তানেরা এবং আমার পরিজন বা যারা আমার পরিজন অর্থাৎ আমার প্রতিবেশী অন্যান্য যারা আছে, আমার সংসারকে কেন্দ্র করে যারা আমার হিতাকাঙ্ক্ষী প্রতিটি মানুষের সঙ্গে এবং আমার সংসারের সঙ্গে রাতের মধ্য সময়টায় কম করে 1 থেকে 2 ঘন্টা আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলতাম এবং সম্পূর্ণ জেনে আমার রাতে ঘুমাবার জন্য প্রস্তুতি নিতাম। এভাবে আপনি ছিলেন আমেরিকা আর আপনার স্ত্রী ছিল এই ভারতে, ব্যবধান অনেক। কখনো কি ঝগড়া বা অনুরাগ এরকমের কি কোনো প্রকাশ হতো? আমার জীবনে সংসার ধর্মে প্রবেশ করার আগে আমার মায়ের আদেশ পালন করার জন্য আমার স্ত্রীকে আমি পূর্বে না দেখেই মায়ের কথা অনুসারে তাকে আমার জীবনে দাম্পত্য প্রেমিক হিসাবে গ্রহণ করেছিলাম এবং যেদিন থেকে তাকে আমার সংসারে এনেছিলাম ঠিক সেই দিন হতে দীর্ঘ 50টি বছর দীর্ঘ সময় আমি থাকলেও বিদেশে তার সাথে আমার 50 সেকেন্ডের জন্য কোনো মনোমালিন্য হয় নাই, মনের কোনো দুঃখ দুর্দশা সৃষ্টি করে নাই সেও, আর আমিও করি নাই। এবং আমার সন্তানেরা